আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি ফেসবুকে এতটা অ্যাক্টিভ না, থাকি না আর কি। ভিডিও টিডিও এগুলি মানে করতে অলসতা লাগে আর করতে পারি না। সবার তো সব ট্যালেন্ট থাকে না। তো আজকে আসছি একটা ভিডিও করতে। আর আসার উদ্দেশ্য হলো কিছু লোককে গালাগালি করবো আর কি। দেখি করতে পারি কি না আসলে। সবাই তো আর মানে গালাগালি মানে ইচ্ছা করলে করতে পারবো। ভালো গালাগালি জানি, বাট দেখি করা যায় কি না আর কি। মানে একটা সিচুয়েশন অনুযায়ী করবো ইনশাআল্লাহ, যদি পারি আর কি। চাই মানে ট্রাই করবো অ্যাভয়েড করার জন্য, বাট যদি আয়সা পড়ে আর কি গালাগালি মুখ দিয়ে, তো আপনারা এটা তেমন মাইন্ড করেন না। সরি। আর ভিডিওটা একটু সিরিয়াস ভাবে করতেছি। বেসিকলি ভিডিওটা হলো, কথাগুলি বলার উদ্দেশ্য হলো কাদেরকে নিয়ে, আমরা যারা প্রবাসী আছি প্রবাসী ভাইদেরকে নিয়ে। বিশেষ করে এই কারেন্ট সিচুয়েশনে যে সিচুয়েশন হয়েছে পুরা পৃথিবী জুড়ে, এর মধ্যে সবচাইতে বেশি এফেক্টেড হয়েছে মিডল ইস্ট। যারা আমরা মিডল ইস্টে আছি আমরা সবাই এফেক্টেড হয়েছি চাকরির দিক থেকে। এখন প্রবলেমটা হয়েছে কোন জায়গায়, মিডল ইস্টের বাকি যে কান্ট্রিগুলি আছে এক্সেপ্ট দুবাই, ইউনাইটেড আরব আমিরেটস, ওই দেশে মানুষেরকে টার্মিনেট করলেও, আর যদি আপনার চাকরি চলে যায় বা দেশে পাঠিয়ে দিচ্ছে, বাট সামহাও ভিসার জটিলতাটা তেমন নাই। কিন্তু দুবাইতে আমাদের ভিসার যে জটিলতাটা সেটা রয়েই গেল। আর এই ভিসার জটিলতাটা কিন্তু অ্যাকচুয়ালি গত 2 বছর 3 বছর ধরে নয়, বিগত 2000 সাল থেকেই ভিসার জটিলতা দ্বারা হয়ে আসছে। এভরি 4 to 5 ইয়ার্স গ্যাপ দিয়ে, তারপরে হয়তো মাঝখান দিয়ে 1-2 বছর একটু ভালো থাকে, আবার সেই সমস্যাটা হয়। এই নিয়ে বিগত কোনো সরকার, বাংলাদেশের কোনো সরকার পার্মানেন্টলি কোনো সলিউশন করতে পারে নাই। হ্যাঁ, আর আমাদের কিন্তু আমাদেরকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, রেমিটেন্স যোদ্ধা। আমরা নাকি রেমিটেন্স যোদ্ধা, এই যে ট্যাগ লাগাই দিছে না পিছনে, আমরা কি খুশি, আমরা রেমিটেন্স যোদ্ধা। এখন আবার আপনাদেরকে প্রবাসী কার্ডও দিতেছে। উফ। তারপরে আপনাদের ওই বিএমইটি কার্ড করে দিছে। বিএমইটি কার্ডের অনেক সুবিধা। ভাই ভিসা নাই, আপনি বিএমইটি কার্ড দিয়ে কী করবেন? যাই হোক, সেটা তো অন্য বিষয়। কথা হলো যে আমরা অনেক আশায় থাকি, এই সরকার না সেই সরকার, একটা সরকার মানে সরকার বদলাচ্ছে, বাট আমাদের প্রবাসীদের ভাগ্য আর বদলাইতেছে না। দেশেও আমাদের সম্মান নাই, বিদেশের ক্ষেত্রেও বিদেশে আইসা আমাদেরকে যে আমরা একটা সাপোর্ট, আমাদের যে সুবিধা, এটাও আমাদের নাই। বাট ইউ আর এক্সপেক্টিং রেমিটেন্স ফ্রম আস, which is very shameful. You guys are not shameful anyway, but what to do? কিন্তু আপনারা এক্সপেক্ট করেন আমরা আপনাদেরকে রেমিটেন্স পাঠাই, বাট হাউ? আমার চাকরি না থাকলে আমি রেমিটেন্সটা কীভাবে পাঠাবো? একটা পার্ট। এখন আসছি গালাগালিটা কাদেরকে করা উচিত। বাংলাদেশে বসে বসে ইভেন বিদেশে বসে, দুবাইয়ের মাটিতে বসে অনেক ব্যবসায়ী আছে, ভিডিও করে প্রবাসীদেরকে নিয়ে অনেক ইমোশনাল স্টোরি বলে, ইমোশনাল ভিডিও করে অনেক কামায় নিচ্ছে, পয়সা কামায় নিতেছে। ভাই কর, সমস্যা নাই, তোর লিমিট ওই পর্যন্তই। কারণ ইউ ক্যানট গো বিয়ন্ড দ্যাট অ্যান্ড ডু সামথিং ফর দি পিপল। এটা একটা পুঁজি করে তুমি একটা বিজনেস করে খাইতেছো, খাও, সমস্যা নাই। আমার কথাটা হলো কোন জায়গায় জানেন, আমাদের বিচারে জটিলতাটা কেন হয়েছে? আমাদের কি দোষ নাই? আছে, আমাদের দোষ আছে। কিন্তু বাংলাদেশের সরকার এই দোষগুলি নিয়ে কথা বলো গভর্নমেন্টের সাথে, দুবাইয়ের গভর্নমেন্টের সাথে, এগুলি কেউ করতে আসবে না। এইখানে দুবাইতে লক্ষ লক্ষ বিজনেসম্যান আছে, লক্ষ লক্ষ
বিজনেসম্যান, তারা লাইসেন্স নিয়ে নিছে, বিজনেস করতেছে, কিন্তু অরিজিনালি তারা বিজনেসম্যান না। ঠিক আছে, যদি 10,000 বিজনেস লাইসেন্স দুবাইতে, এক্সাম্পল দিতেছি, যদি দেওয়া থাকে, দুবাই সরকার যদি দেয় যে 10,000 বিজনেস লাইসেন্স ইস্যু করা হয়েছে শুধু বাংলাদেশিদের জন্য, এর মধ্যে আপনি গিয়ে দেখবেন যে 2,000 লোক রিয়ালিটিতে বিজনেস করতেছে, তাদের একটা বিজনেস আছে। বাকি 8,000 লোক কী করছে জানেন? বিজনেসের নামে লাইসেন্স নিয়ে তারা আরেকটা বিজনেস করতেছে, সেটা হলো ভিসার বিজনেস। ওই যে ভিসা আমাদের বন্ধ, কারণ আমাদের বাংলাদেশি হিসেবে আমাদের কি গোল কি, একটা আইডি লাগবে, সামহাও সে একটা ভিসা লাগাইবে, ওই বিজনেস পার্টনার বিজনেস ভিসা, ওই সে একটা ভিসা লাগাই দিতেছে, তার ভিসাতে কিছু কোঠা থাকে, 10,000, 12,000, 15,000 টাকা হাতায় নিয়ে ভিসা একটা দিয়ে দিতেছে 2 বছর। 2 বছর পরে যে তার কি হইব এই চিন্তাটা তো সে করতেছে না, কারেন্টলি তার আইডি দরকার। আর ওই যে অসাধু, ওই যে কুত্তার বাচ্চা গালি আসতেছে, ওই অসাধু কুত্তার বাচ্চা লাইসেন্স নিছে তার বিজনেসে ব্যবসা করবে বইলা, কিন্তু এ করতেছে গিয়ে ওই ভিসার বিজনেস। ঠিক আছে, গরিব অবুঝ অশিক্ষিত মানুষদেরকে ঠকাইতেছে। ওকে, ঠকাও, আল্লাহ আছে, একদিন তোমাদেরকে আল্লাহ ঠকাইব। এখন আসি যারা সৎ ব্যবসায়ী, অনেক ওয়েল ফেসেস বিজনেসম্যান দুবাইতে আছে, ওয়েল নন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি আছে, যাদেরকে ভালোভাবে বাংলাদেশ এম্বাসি, গভর্নমেন্ট, তারপরে দুবাইয়ের লোক তাদেরকে ভালো করে চিনে। হ্যাঁ, তারাই কিন্তু এই প্রসেসগুলি দিচ্ছে, ভিসা কীভাবে করতে হবে, কিসের জন্য ভিসা হচ্ছে না, এই প্রবলেমগুলি কিন্তু তাদের কাছে যায়। দে নো এভরিথিং, what is the problem, what is the real problem we are facing in the immigration. বাট আজও পর্যন্ত আমি জানি না, আমার এই বিদেশের বয়স আলহামদুলিল্লাহ মোটামুটি 17 বছর, এই 17 বছরে আমি কখনোই শুনি নাই বা দেখি নাই কোনো সোশ্যাল মিডিয়াতে যে দুবাইতে যারা ট্রাভেল এজেন্ট আছে বা বড় বড় ব্যবসায়িক আছে, আমাদের এই ভিসার জটিলতা নিয়ে তারা একটা মিটিং করছে, কনস্ট্রাকটিভ মিটিং করে এই মিটিংয়ের কিছু পয়েন্ট, যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, তারা বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে তার কাছে একটা স্মারকলিপি হিসেবে তুলে ধরছে যে এই পয়েন্টগুলির মধ্যে আপনারা কাজ করেন, হ্যাঁ, কাজ করলে আমাদের জটিলতাটা শেষ হয়ে যাবে। অ্যাম্বাসিকে যদি বলা হয়, অ্যাম্বাসি যে আপনি এই বিষয়গুলি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে কথা বলেন যে সরকার এই দেশে আইসা এই দেশের সরকারের সাথে কথা বলতে, তাদের ডিমান্ড কি, হোয়াট দে ওয়ান্ট, স্পিক টু দেম, ফাইন্ড আউট অ্যান্ড ব্রিফ আস। ভাই, আমি যদি অন্যায় করি, আমি যদি খারাপ কাজ করি দুবাইতে, যে কোনো জায়গায় যাই, আমার জন্য বাকি 10টা লোক কেন সাফার করবে? এই পয়েন্টটা তো আপনি দুবাই সরকারকে বলতে হবে। ওকে, ইউ হ্যাভ এ ল, ইফ সামওয়ান ডিড সামথিং রং, ওকে, punish him according to the law. For someone else, you cannot punish other people. For আমার জন্য আপনি অন্য কাউকে তো পানিশ করতে পারেন না, পৃথিবীর কোনো লতে নাই। কিন্তু এটা এই দেশে হচ্ছে কেন? কারণ nobody is there to speak for us, এই জন্য আমরা এতটুকু পিছনে আছি। ওকে, তো এই অসাধু ব্যবসায়ী যারা আছে তারা তো কখনোই চাইবে না এই সিচুয়েশনটা ফিক্স হোক, কারণ তাদের তো লাভ। আর যারা অনেক ভালো লোক যারা আছে, যারা ভালো ব্যবসা করতেছে, তো যারা চায় যে একটা কিছু হেল্প করতে, তার যারা লিগেল ওয়েতে কাজ করতে চায়, তারা কখনো আগায় আসে না। আর কেন জানে আসে না সেটাও আমরা জানি না। আমি নাম মেনশন করতে চাই না, আমি অনেক ট্রাভেল এজেন্ট জানি যারা মানে অনেক ভালো, মেনশন করার মতো, ইভেন অনেক ওয়েল নোন বিজনেসম্যানও আছে, তারাও মানে ইচ্ছা করলে এম্বাসিতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মিটিং করে কিছু পয়েন্ট তুলে ধরলে আমাদের এই সমস্যা আমি মনে করি যে সমাধান হওয়ার মতো একটা পর্যায়ে আসতে পারে। বাট আই ডোন্ট নো if anyone will do that. Okay,
এনিওয়ে ভিডিও লম্বা করব না। জানি না কেউ এই ব্যাপারে কিছু করবে কি না। যদি করে তো আলহামদুলিল্লাহ, আমাদের তো ভাগ্য খুলতেই পারে। আর যদি না করে, আমরা রেমিডেন্স যোদ্ধার যে একটা ট্যাগ লাগানো আছে আমাদের পিছনে, ওই ট্যাগ নিয়েই থাকবেন। হ্যাঁ, কিছু আর হবে না ভাই। কারণ আপনার আর আমার মতো লোক গিয়ে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মিটিং করার তো যোগ্যতা নাই। যোগ্যতা থাকলেও আপনি আর আমি তো পারবো না। কারণ আপনি আর আমি হলাম কি একটা এমপ্লয়ি। আর যারা এম্বাসিতে কাজ করে, যারা এম্বাসির সাথে এম্বাসি এবং ইমিগ্রেশন সাথে ভালো কানেকশন, তারা ইচ্ছা করলে করতে পারে, বাট দে উইল নট ডু। ওকে, এনিওয়ে, গালাগালি বেশি করতে পারলাম না। ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে যদি কোনো সুযোগ আসে করব। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।